জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়া নতুন নতুন চমকে বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের কাহিনী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলকে এই প্রথমবার পরাস্ত করে রাত 10টার স্লট হস্তান্তর করল মিঠিঝোড়া। রাই, নীলু এবং স্রোত বর্তমানে নতুন মোড় নিয়েছে তিন বোনের জীবন। সৌর্য পাওয়ার আশায় মত্ত নীলু ইতিমধ্যে মা হওয়ার মিথ্যে নাটক শুরু করেছে সে। কিন্তু কথায় বলে সত্যি কখনো চাপা থাকে না, মিথ্যে যতই শক্তিশালী হোক না কেন সত্যের কাছে সে পরাস্ত হবেই। এবার তাই ঘটছে নীলুর সঙ্গে। বৌমনিকে ফোন করে নীলু যে ডাক্তার দেখতে যায়নি সেই কথা জেনে নেয় ডোরা। সৌর্য আর নীলুর কথা বলার সময় সুচিস্মিতাকে নিয়ে ঘরে ঢুকে গিয়ে সৌর্যকে সবটা জানিয়ে দেয় তাঁরা। যদিও নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করতে থাকে নীলু, তবে সৌর্য জানিয়ে দেয় সে নিজেই নীলুকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। অপরদিকে সার্থকের ব্যবহারে অতিষ্ঠ হয়ে কলেজ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেয় স্রোত। সার্থক আর স্রোতের পুরো ঘটনাটা জানতে পেরে প্রিন্সিপাল স্যার ডেকে পাঠান তাদের দুজনকেই। তবে ল্যাবে কাজ করতে গিয়েই আহত হয় স্রোত। স্রোতের চোট লেগেছে দেখে উদ্বিগ্ন নিয়ে যায় সার্থক। তড়িঘড়ি স্রোতকে অফিসে নিয়ে গিয়ে স্রোতের হাতে ড্রেসিং করিয়ে দেয় সার্থক। সার্থককে এইভাবে দেখে অবাক হয়ে যায় স্রোত। তবে ঝড় উঠেছে রাইয়ের জীবনেও, নতুন বসন্ত হয়ে রাইয়ের জীবনে এসেছে অনির্বাণ। কিন্তু ভালোবাসা ডানা বাঁধার আগেই শুরু হয়ে গেছে মান অভিমানে পালা। রাই বাড়িতে যায়নি বলে রাইয়ের প্রতি অভিমানের পাহাড় জমেছে অনির্বাণের মনে। আর এই সুযোগটা কাজে লাগিয়েই অনির্বাণের ক্ষতি করার চেষ্টা করছে সুদীপ্ত। তবে সুদীপ্তর খারাপ উদ্দেশ্যে আগেই আন্দাজ করে নিয়েছে রাই। সুদীপ্ত তাই যখন নিজের মধ্যেই কথা বলতে ব্যস্ত তখন সুদীপ্তর সমস্ত কথা ফোনের রেকর্ডার মাধ্যমে রেকর্ড করে নেয় রাই। এরপর নিজের পরিকল্পনা অনুযায়ী রাইয়ের হাত দিয়েই বাদামি রঙের ফাইলটা পাস করিয়ে দেয় সুদীপ্ত। পরের দিনই পুলিশ নিয়ে অফিসে এসে রাইকে গ্রেপ্তার করতে বলে সুদীপ্ত। তখন পুলিশ রাইকে বলেন রেকর্ডটা চালিয়ে দিতে, যেখানে সুদীপ্ত স্পষ্ট বলেছে সে অনির্বাণের ক্ষতি করতে চায়। রেকর্ডিংয়ের কথাগুলো শুনে সুদীপ্তর কলার চেপে ধরে অনির্বাণ। সুদীপ্ত বলে এই সবটা মিথ্যে, রাইয়ের চক্রান্ত। রাই তখন অনির্বাণকে বলে সে সবটা প্রমাণ করে দিয়েছে, এবার দায়ভার অনির্বাণের। রাইকে ভরসা করে সুদীপ্তকে কি শাস্তি দেবে অনির্বাণ?